আমরা বাংলাতে এটাকে কচু বলি, কিন্তু বিহার, ইউপি, রাজস্থান বা আরও অন্য অন্য রাজ্যে এটাকে আরবি বলে। এটা অনেকেই খেতে ভালোবাসে, অনেকেই ভালোবাসে না। চলো দেখো কিভাবে আমি বানাচ্ছি। এইভাবে বানালে যারা খায় না তারাও কিন্তু ভালোবাসবে খেতে, তারাও ভাত রুটি সবেতেই পছন্দ করবে। দেখো আমি 250 গ্রাম কচু নিয়েছি। কচু নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা কড়াইয়ে জল দিয়ে এরকম একটা থালার মধ্যে এগুলোকে স্টিম করতে দিয়ে দেবো। তোমরা কুকারেও সেদ্ধ করে নিতে পারো, কিন্তু কম বেশি হয়ে যায় কুকারে দিলে। ওইটা আমার সেদ্ধ হোক ততক্ষণে আমি এদিকে মশলাটা করে নিই। আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো আমি পেস্ট করে নেব। দেখো এগুলো ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিলাম। এটা আলাদাভাবে আর অন্য কিছু করতে হবে না, কিন্তু এটাকে পেস্ট করে আমি একদিকে রেখে দেবো। এই ধরনের তরকারি মাঝে মাঝে করলে কিন্তু সবাই পছন্দ করবে। এটা রুটির সাথেও ভীষণ ভালো লাগে খেতে। ভাতে তো লাগেই, আমরা বাঙালিরা বেশিরভাগ সময়তে ভাতেই খাই। তো একদিন রুটিতে খেয়ে দেখো। দেখো ততক্ষণে আমার এটা সেদ্ধ হয়ে গেছে, স্টিম হয়ে গেছে। আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এইভাবেই কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নেবে। আর এতে একটু স্টিম করে নিলে কী হয় না, এইভাবে একটু ঠান্ডা করে নিলে খোসাগুলো খুব সহজেই ছেড়ে যায়। দেখো এইভাবেই সমস্ত কচুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আর ছাড়িয়ে আমি একটু জলটা শুকাতে দেবো, কেন কি এটার মধ্যে কিছুটা হলেও জল আছে। তেলের মধ্যে ভাজতে গেলে সেই তেলটাও ছিটিয়ে যাবে। দেখো এইভাবেই কিন্তু সবগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এখনকার কচু তো কখনো সেদ্ধ বেশি হয়ে যায় বা কখনো কম হয়, সেই জন্যই আমি স্টিম করে নিলাম। তোমরা কুকারেও করে নিতে পারো। দেখো এইদিকে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে আর কচুগুলো সব ছাড়িয়ে নিয়েছিলাম। একটুখানি পরে এটা জলটাও শুকিয়ে গেছে। জলটা শুকিয়ে যাওয়ার পর গরম তেলে আমি কড়াইগুলো দিয়ে দিলাম। তোমরা এটাকে বেশি তেল দিয়েও ভাজতে পারো। আমি কিন্তু কম তেলের মধ্যেই এটা উল্টে পাল্টে একটু ভেজে নেব। আর এমনভাবে ভাজতে হবে যেন এটা প্রায় 70% ভাজাটা হয়ে যায়। এবং এর মধ্যে একটু কালার হবার জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর একবার করে ঢেকে ঢেকে করব, কেন কি এটা ওর মধ্যেই কচুটা স্টিমে যে হয়েছে, কিছুটা হয়েছে, প্রায় 60% স্টিমে হয়েছে। তারপরে বাকি যেটা সেটা আমরা এইটাতেই করে নেব। দেখো এটা সমানে একটু উল্টে উল্টে ভেজে নিতে হবে, কেন এখনকার কচু তো বর্ষা তো নয়, বর্ষার সময় যে কচু ওঠে সেগুলো খুব তাড়াতাড়ি সহজে গলে যায়। দেখো এটা আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে এগুলোকে না গোল গোল করে আমি কেটে নেব। কেটে আমি ওইদিকে রেখে দিলাম। তারপর আমি এইদিকে একটা বাটির মধ্যে একটুখানি দই নিলাম, ফ্রেশ দই, সেই জন্য একটু বেশি নিলাম। টক হলে কিন্তু 1 চামচ বা 2 চামচের বেশি নিও না, কেন কি তরকারিটা একদমই বরবাদ হয়ে যাবে। টক দই তরকারিটাও টেস্ট নষ্ট হয়ে যাবে আর খেতেও অতটা ভালো লাগবে না। ফ্রেশ দই হলে একটু বেশি নিলেও অসুবিধা নাই। দেখো ওই দইটা খুব মসৃণ করে ফেটিয়ে নিলাম। তারপরে হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিয়েছি, একটু সিমলা মির্চ দিয়ে দিলাম গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে এটাকে আমি দইটাকে খুব ভালো করে একবার মশলাটা মাখিয়ে নেব। মাখিয়ে দেখো আমি কিভাবে কেটে রেখেছি, দেখেছো, গোল গোল করে কেটে নিলাম। একটু মোটা মোটা করে কেটেছি। কেটে আমি দইটার সঙ্গে ম্যারিনেট করে রেখে দিলাম। এটা আমার 5 থেকে 7 মিনিট ওইদিকে ম্যারিনেট করা থাক। ততক্ষণে কিছুক্ষণ পরে আমি আবার এই কড়াইটাতে তেলটা উঠিয়ে নিয়েছি। তেলটা উঠিয়ে নিয়ে এটা আমি ঘি দিয়ে করছি। তোমরা পারলে সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু আমার কাছে ঘি ছিল, ভাবলাম আজকে একটু ঘি দিয়েই করি। তারপরে একটু গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ঙে, একটু হিং দিয়ে দিলাম। হিং দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেবার পরে আমি 2 চামচ, ছোটো চামচ তো সেই জন্য আমি 2 চামচ বেসন দিলাম। বড় চামচ হলে 1 চামচ দিও। নিয়ে সেটাকে আমি ওই ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নেবো। যখন দেখবে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আসছে, তখন ওই পেঁয়াজ একটা ছোট ছোট করে কেটে রেখেছি সেইটা আমি দিয়ে দেবো। এটা দিয়ে দেওয়ার পর সমানে কিন্তু এটা ভেজে যেতে হবে ওই ঘিটার মধ্যেই। এটাকে সমানে কিন্তু নেড়ে যেতে হবে। এরই মধ্যে কিন্তু আমি দেখো এটা সমানে আমি ভেজে যাচ্ছি। ভাজতে ভাজতে একদম মানে লাল হয়ে যাবে। তখন আমি ওইদিকে যে মশলাটা পিষে রেখেছিলাম, টমেটো আদা রসুন লঙ্কা, সেইটা আমি দিয়ে দিলাম। ওরই মধ্যে আমি একটু কিন্তু ঘিও দিয়ে দিয়েছিলাম, কেন কি ঘিটা
বেসনের মধ্যে টেনে নিয়েছিল বলে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এই মশলাটা আমি সমানে ভেজে যাব। এটা পুরো ভাজতে হবে। দেখো মশলাটা আমার ফুটছে, এইবার আমি এটাতে নুন দিয়ে দেবো। নুন কিন্তু আমি ওই ম্যারিনেট করে রেখেছি তখনও দিইনি, কিন্তু এখনই আমি নুনটা দিয়ে দেবো। নুন দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর কিন্তু এখানে আমি ধনে দিলাম। তখন আমি একটু জিরে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করেছি, সেই জন্য এখানে আমি ধনে দিলাম। ধনে দিয়ে এটা মশলাটা খুব ভালো করে ভেজে নেব। দেখো আমার মশলাটা ছেড়ে এসছে। মশলাটা ভাজা হলে কড়াই ছেড়ে আসবে, তখনই বোঝা যাবে যে হ্যাঁ মশলাটা আমার হয়ে গেছে। এবার ওই ম্যারিনেট করে রাখা কচুগুলো কিন্তু দিয়ে দেবো। তারপরে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, কেন কি ওই ম্যারিনেট করে রাখার সময়তেও তোমরা দিতে পারো। নিয়ে এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে খুব সুন্দর নেড়ে যেতে হবে। এটা সমান ভাজতে হবে, কেন কি না হলে এটা বেসন আছে, দই আছে, কড়াইয়ে লেগে যাবে বা ফেটেও যেতে পারে দইটা। দইটা যদিও ভালো করে ম্যারিনেট করে ফেটিয়ে ম্যারিনেট করে রাখা ছিল, কিন্তু তবুও এটা সমানে নেড়ে যেতে হবে। তারপর তোমরা পারলে কিন্তু এটাতে কিন্তু একটু গরম জল দিতে হয়। যদি কচু একটু সেদ্ধ হতে বাকি থাকে তাহলে তোমরা এটাতে গরম জল দেবে। আমার কিন্তু কচুটা খুব ঠিকঠাক সেদ্ধ ছিল, সেই জন্য আমি শুধু বাটিটা ধুয়েই জল দিলাম। দেখো আমি ঢেকেও রেখেছিলাম, আমার এটা প্রায় হয়েই গেছে সেদ্ধ। দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে। তারপর আমি একটু গরম মশলা দিলাম, আর একটু আমি ধনে পাতা দিয়ে এটাকে একটু কড়াইয়ে নাড়িয়ে দিলাম। কড়াইয়ে নাড়িয়ে দেওয়ার পরে দেখো আমার খুব সুন্দরভাবে তরকারিটা হয়ে গেছে। আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম। এইভাবেই তোমরা করবে।